মুস্তাফিজুর রহমানের অভিশাপেই হেরেছে আমার দল কলকাতা। দলের হার দেখে লাইভে এসে মুস্তাফিজুর রহমানের কাছে ক্ষমা চেয়ে একই বলল শাহরুখ খান। দর্শক, আইপিএল 2026-এর শুরুতেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হলো তাদেরকে। আর এই হারের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে ঝড়ের গতিতে আলোচনা। মুস্তাফিজুর রহমানের অভিশাপেই কি হারলো কলকাতা? ওদিকে দলের এই শোচনীয় অবস্থায় লাইভে এসে মুস্তাফিজকে নিয়ে একই বললেন কিং খান শাহরুখ খান। বিস্তারিত থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, আইপিএল মানেই টান টান উত্তেজনা, আর সেই উত্তেজনায় এবার ঘি ঢাললো কলকাতা বনাম মুম্বাইয়ের লড়াই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে 220 রানের পাহাড় গড়েও স্বস্তিতে থাকতে পারেনি কলকাতা। রোহিত শর্মা আর রায়ান রিকেলটনের বিধ্বংসী ব্যাটিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে কলকাতার বোলিং লাইন আপ। বিশেষ করে ডেথ ওভারে কেকেআরের বোলারদের অসহায় আত্মসমর্পণ দেখে ভক্তদের মনে বারবার একটাই নাম উকি দিচ্ছিল, দা ফিজ মুস্তাফিজুর রহমান। মনে করিয়ে দেই, নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিলেও শেষ মুহূর্তে বিসিসিআই এর নির্দেশে তাকে রিলিজ করতে বাধ্য হয় কলকাতার ম্যানেজমেন্ট। আর সেই সিদ্ধান্তের মাসুলে কি এখন দিচ্ছে তারা? কেকেআরের এমন হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে শাহরুখ খান সরাসরি মুস্তাফিজের কাছে ক্ষমা চেয়েছেন। ভাইরাল সেই ভিডিওতে শাহরুখ খান বলেন, আমাদের বোলিং ইউনিটে মুস্তাফিজের মতো একজন বৈচিত্র্যময় বোলারের অভাব আজ খুব বেশি অনুভূত হয়েছে। তাকে দলে নিয়েও পরিস্থিতির কারণে ছাড়তে দেওয়াটা ছিল আমাদের জন্য বড় দুর্ভাগ্যজনক। হয়তো তার না থাকাটাই দলের ভাগ্যে আজ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। ক্রিকেট বিশ্লেষকদের মতে মুস্তাফিজকে রিলিজ করার বিষয়টি ছিল সম্পূর্ণ বোর্ড ও রাজনৈতিক পরিস্থিতির সিদ্ধান্ত। যদিও মুস্তাফিজ বর্তমানে পাকিস্তান সুপার লিগে লাহোর ক্লান্ডার্সের হয়ে মাঠে মাতাচ্ছেন এবং দুর্দান্ত ফর্মে আছেন, তবুও শাহরুখ খানের লাইভে এসে ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়ে অনেক ভক্তই এখন ইমোশনাল কানেকশন বা ফ্যান মেড গুঞ্জন হিসেবে দেখছেন। মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে কলকাতার বোলাররা শেষ 5 ওভারে অঢেল রান বিলিয়েছেন, যেখানে মুস্তাফিজের কাটার আর সোলোয়ার হতে পারত কেকেআরের তুরুপের তাস। ভক্তদের মতে মুস্তাফিজকে ছাড়া কেকেআরের বোলিং এখন অনেকটাই ধারহীন। তো দর্শক, মুস্তাফিজকে ছাড়া কি আসলে কেকেআর তাদের বোলিং সমস্যাটা মেটাতে পারবে, নাকি আসরের বাকি ম্যাচগুলোতেও তাকে মিস করবে শাহরুখ খানের দল? অন্যদিকে পিএসএল এ মুস্তাফিজের জয় জয়কার কি কেকেআর সমর্থকদের মনে আরো বেশি আক্ষেপ তৈরি করবে? আপনার কি মনে হয়, মুস্তাফিজ থাকলে কি আজ কলকাতার ফলাফল অন্যরকম হতে পারত? জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।